ওই যে আরেকজনকে রেকর্ড করতে। আচ্ছা, লোড কম্বিনেশন আগে পড়াই, ঠিক আছে? ওয়েলটা পরে দেখাই, কারণ ওয়েলডে অনেকেরই ঝামেলা আছে। লোড কম্বিনেশন থেকে দেখো। ম্যানুয়াল আছে সাথে? সব আছে। আরে নাইট আসছে রে। মানে ম্যানুয়াল তোর ওই যে রিসেন্ট যেটা ওইটা আছে, ওই আগের গুলা কি নাই বুঝছস? ওই যে যে দুইটা কইলি না প্রথম দিকে লোড কম্বিনেশনের আগে যেগুলা। লোড কম্বিনেশন এখনকারটাই লাগবে। আগেরটাই তো তোর ছিল, ওই যে ওয়েল কানেকশন যেটা, ওটা তো এর জন্যই বলতেছি, ওইটা তো মনে হয় অনেকের কাছে নাই, তো ওইটা ওয়েল লাগবে, তো ওটা লাগে। হ্যালো, হ্যাঁ করলাম, অন করলাম। ক্যামেরা কোথায় আমার? সো সো ক্যামেরা অন করে দেখানো ছাড়া তো কেমনে দেখাবো? তাছাড়া তো বারবার ডাবলটা করা তো প্যারা। ইয়ে, তুই তোর স্ক্রিনও শেয়ার করতে পারোস যদি ল্যাপটপে, তোর স্ক্রিনে শেয়ার করতে পারোস যদি ল্যাপটপে বুঝতে পারোস। আমার ল্যাপটপ না না না, চলে চলে, কর কর তুই কর। আচ্ছা ঠিক আছে। এটা ফুল স্ক্রিন কাটালো, ফুল স্ক্রিন করে কেমনে? আরে তোর করা লাগবে না, তোর করা লাগবে না। ওইতে ধরে ওদিকে প্রেস কর। আরে ওর করা লাগবে কে? দেখা যায় কিনা তুই নিজে কর। ওইতে দেখা যায়, দেখা যায়। দেখা যায়। দেখা যায়। আচ্ছা দেখ দেখ, এত শুরু করলাম, খাতা কলম নিস হাতে, চলো ইজি হবে আরো। তো সাথে বুঝাবি না মামা, আজকে মনে কর লোড কম্বিনেশন ফর বিমস, মানে লোড কম্বিনেশন মেইনলি। তো আমাদের এইখানে এই দেখ কয়টা, এই দেখ বিম এসএফ, SF1L, SF1D, SF2V, SF2L, SF2D। দেখা যায় না তো, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায়, দেখা বাকি তো তোর যাচ্ছে, এখন যাচ্ছে। নেট প্রবলেম হইলে হয়তো দেখা যায় না। যাই হোক, এটা বের করছিস সবাই? হ্যাঁ বাইর করছি। আচ্ছা দেখ, এখন আমার হয়তো ম্যাম এইভাবে বক্স আকারে দিয়ে দিবে, আমার এখান থেকে মেইনলি বের করতে হবে কোনটা জানিস? এই যে SFD টা, ঠিক আছে? আমি খাতায় দেখাই, খাতায় করছি আমি। তো মেইনলি আমার বের করতে হবে হচ্ছে SFD টা, ওকে? তো এই যে SF1D আর এই যে SF এখানে D একটা আছে, এইটা, এই দুইটা আমার মেইনলি বের করতে হবে। তো এটা বের করব কিভাবে? তো আমার বিমে মনে কর বিম 48, এখন বিম 4,8 কোনটা নেওয়া আছে দেখ, মানে এই যে ফ্রেম 1 এর জন্য করতেছি, ঠিক আছে? এন্ড ফ্রেম 1 এর জন্য এই দেখ, ফ্রেম 1 এর জন্য আমাদের এই দেখ B8 9 11, এগুলো কিন্তু সেম। B4 5 6 7 9 10 11, এই দুইটা বিম কিন্তু সেম আমাদের। এখানে যে কয়টা কলাম আছে, এখানে ওই কয়টাই কলাম আছে। তো আমরা কাজ করব যে আমাদের B4 এ যে পরিমাণ ফোর্স আসবে, B8 এও সেই পরিমাণ স্ট্রেস বা ফোর্স আসবে। B5 এ B9, B6 B7 B11, ঠিক আছে? এইখানে দেখ বিম গুলো ওইভাবে ভাগ করা আছে, যে এখানে, এখানে দেখ এই যে B4 B8 B5 B9 B6 B10, জিনিসটা এরকম আর কি। এই যে এইগুলা একবার হচ্ছে এইটা এইটা এটা এর জন্য এইটা এই দুইটা সেম, এর জন্য আমরা এই দুইটা করব। আর 5 6 5 আর 9 সেম, এর জন্য একটা করব। 6 আর 10 সেম, এর জন্য একটা করব। 7 and 11 সেম, তো এই কারণে আবার আরেকটা করব। তো এখানে এইভাবে এগুলো সাথে সেম বুঝছস কেমনে? এই যে সেম, তো তুই দেখতেছিস না এগুলা সেম, কারণ দেখ এখানে কিন্তু এই যে এই দুইটা আলটিমেটলি চারটাই সেম, কিন্তু এই 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 যে এইখানে কিন্তু এই ফ্রেমটার ক্ষেত্রে এই ফ্রেমটা কিন্তু সেম না ব্যাপারটা। কারণ এইখানে দেখ মাঝখান দিয়ে কিন্তু একটা একটা করে তোর দেওয়া আছে, কি বলে, আর একটা করে কলাম আছে এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে, কিন্তু বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু নাই। যার কারণে আমার এইটা 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 এগুলো সব এই কয়েকটা সেম, আর এগুলা সেম আলাদা। তো এই বিম গুলো সাজাইছে, আমাদের তো আর এতগুলা করতে দিবে না, যে কোনো হয়তো দুইটা বা একটা করতে দিতে পারে। ম্যাম এরকম একটা প্ল্যান দিয়ে দিবে,
প্ল্যান দিয়ে দিয়ে বলবে যে তোমরা B8 অথবা B12 অথবা B13 অথবা B14 যে কোনো একটা তোমরা বের করো, কি বলে এই যে লোড কম্বিনেশন বের করো, ঠিক আছে। তো এইখানে এখন আমার SF1B, ঠিক আছে, মানে SF মানে কি শেয়ার ফোর্স, এটা হচ্ছে আমার শেয়ারের জন্য বের করতেছি, ঠিক আছে, শেয়ার ক্যালকুলেশন এটা। আর নিচেরটা BM যেটা এটা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন। তো শেয়ার ক্যালকুলেশন ক্ষেত্রে SF1V, ভি হচ্ছে ভার্টিক্যাল লোড, মানে ভার্টিক্যালি যে লোডটা আসছে আমার বিমের উপরে, আর SFL টা হচ্ছে আমার ল্যাটারালি লোড, মানে ল্যাটারালি যে লোডটা আসছে আমার বিমের উপরে। তো ফার্স্টের থেকে দেখ ফ্রেম 1 এর জন্য আমরা SF1 কি পাইছিলাম, এই দেখ এটা এখন যা দেখি, এই দেখ এটা হচ্ছে আমার SF ফ্রেম 1, ঠিক আছে। ফ্রেম 1 এর ক্ষেত্রে এই দেখ ফ্রেম 1 এর ক্ষেত্রে দেখ, আমি এই খাতা পাশে রাখি। ফ্রেম 1 এর ক্ষেত্রে এই যে 1 এর ক্ষেত্রে আমরা SF1 হচ্ছে যে এটা, এই দেখ SF1 এটা কিভাবে হচ্ছে যে লেখা আছে, SF1 হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে SF2, তৃতীয়টা হচ্ছে BM1, চতুর্থটা হচ্ছে BM0, আর পঞ্চমটা হচ্ছে BM2, ঠিক আছে। এই যে এনে পাঁচটা লোড লেখা আছে, 12.1 -12.6 -28.1 19.3 -31.8, এখানে কিন্তু পাঁচটা লোড দেয়া আছে। এগুলো আমরা যে গ্রাফে বসায় পাইছিলাম, ঠিক আছে। তো এটা তো আমাদের আর গ্রাফে বসানো থাকবে না, বা বসাইতে হবে না, তো ম্যাম এটা দিয়ে দিবে আমাদের লোড। তো এর জন্য মনে করুন বলছে যে 6 আমাদের করা লাগবে না, এগুলো লোড তো দিয়েই দিবে। তো এই যে এইভাবে দিয়ে গিভেন দেওয়া থাকবে আর কি। তো এগুলা বসাইছি। তো এগুলা কোনটা কি, এই যে নিচে লেখা আছে, আমার প্রথমটা হচ্ছে SF1, দ্বিতীয়টা হচ্ছে SF2, তৃতীয়টা হচ্ছে BM1, চতুর্থটা হচ্ছে BM0, আর পঞ্চমটা হচ্ছে BM2। তো এটা কিন্তু আমার ম্যাম যদি দিয়ে দেয় তখন কিন্তু এভাবে সিরিয়ালি কিন্তু দিয়ে দিবে না, যে SF1 কোনটা SF2 কোনটা, এভাবে কিন্তু নিচে লিখে দিবে না। তো তোর বুঝে নিতে হবে। তো এর জন্য তোর মনে রাখা লাগবে যে প্রথমটা হচ্ছে SF1, তারপরটা হচ্ছে SF2, এটা তো তুই যে ম্যানুয়াল তো নিয়ে যাবি সাথে, ঠিক আছে, তখন বুঝতে পারবি আর কি, ম্যানুয়াল তো সাথে থাকবেই। তো কোনটা কি তখন এতে বুঝতে পারবি। তো আমি তখন এখন এই যে মানগুলো এখানে বসাই। তো ফার্স্টে কি আমার SF1 ছিল, তো SF1 আমি এরকম আমার ফার্স্টে এরকম একটা আঁকায় নেওয়া লাগবে, কি এরকম একটা টেবিল বক্স আঁকাবো। নেওয়ার পরে যা যা আছে এই যে ম্যানুয়ালে যা যা যেরকম আছে SF1 SF2 SF1V SL SF1D এভাবে সব লিখে নিব। নেওয়ার পরে আমারটা কি SF1, তো SF1 ভার্টিক্যাল, আমার এটা হচ্ছে vertical, এই যে এটা কিন্তু ভার্টিক্যাল লোডের জন্য। আমার বিমে একটা ভার্টিক্যাল লোড আসে, একটা ল্যাটারাল লোড আসে। ল্যাটারালের জন্য কিন্তু আমরা আলাদা করে বের করছি, এটা হচ্ছে ভার্টিক্যালের জন্য বের করছি, আর ল্যাটারালের জন্য আবার বের করছি আলাদা, ওটা দেখাইতেছি। তো SF1 এ আমার কত আছে দেখ, 12.1, এই যে এই 12.1, এটা হচ্ছে SF1 এর 12.1। তারপরে SF2 তে দেখ -12.6 লিখছি, এই দেখ এখানে SF2 তে -12.6 আছে, এই যে এটা লিখলাম এখানে। এরপরে SF1 গেল, SF2 গেল, মানে এটা কিন্তু ভার্টিক্যালের জন্য গেল, এই SF1 টা ভার্টিক্যাল, SF2 টা ভার্টিক্যালের জন্য, এই দুইটা বসাইলাম। এরপর ল্যাটারালের জন্য, ল্যাটারালের জন্য আমরা ল্যাটারাল লোড বের করছি না আবার, এটা তো ভার্টিক্যাল লোড। তারপরে দেখ ল্যাটারাল লোড কই, এই যে যে এটা হচ্ছে ল্যাটারাল লোডের জন্য ফ্রেম 1 এর, ঠিক আছে। আমি বের করছি ল্যাটারালের জন্য SF1 ল্যাটারাল কত দেওয়া আছে এখানে 1.5, এই যে 1.5, ঠিক আছে। এখন এখানে একটা প্লাস মাইনাস আছে, আর প্লাস মাইনাসের কারণ কি, তো ল্যাটারাল লোড মানে কি, ল্যাটারাল লোড বিল্ডিং এ কিভাবে আসতে পারে বল, কেউ একজন বল দেখি। দুই সাইড দিয়ে আসতে পারে, ডান পাশ থেকে আসতে পারে। হ্যাঁ, এখন ল্যাটারাল লোড দিয়ে আসতে পারে, হয় আর্কওয়াক হইতে পারে অথবা ওয়াইন্ড লোড, যে কোনো একটা হইতে পারে, তাই না। তো আমার দুই সাইড দিয়ে আসতে পারে, যার কারণে প্লাস মাইনাস দুইটাই আমার অ্যাড করা লাগবে। এখন এখানে কিন্তু SF1 দেখ কিন্তু একটাই আমরা বের করছি, একটা কি কি SF1 বের করছি, BM1 বের করছি, BM2 বের করছি, যে BM1 BM2 এই তিনটা এখানে আছে। তো আমার SF1 একটা লাগবে, SF2 একটা, তো SF1 যেটা আমার SF2 ও সেম ওইটাই, শুধু প্লাস মাইনাস হবে। কেন হবে, কারণ ল্যাটারালি আমার ওই যে লোড গুলা মাইনাস পজিটিভ নেগেটিভ দুই দিক থেকে আসতে পারে, যার কারণে এটা লিখছি। তোদের তো স্লাইড আছে দেখ, তোদের তো ম্যানুয়াল আছে, এখানে দেখ প্রত্যেকটা ক্ষেত্রে দেখ SF1 যেটা লিখছে 1.5, SF2 ও কিন্তু 1.5 লিখছে, আবার SF1 4.9, SF2 ও 4.9, মানে সবই সেম, কারণ এখানে আমরা একটা ফোর্স নিয়েছিলাম, এর কারণে একটা নিলেই হবে, কারণ আমার ল্যাটারালি তো ফোর্স আসলে তো দুই দিক থেকে সেম ফোর্সই আসবে, তাই না, তার কারণে দুইটা সেমই। তো এটা গেল এইভাবে। এখন তাহলে আমি কি কি পাইলাম, SF1V পাইলাম, SF1L পাইলাম, SF2V পাইলাম, SF2L পাইলাম। এখন
এই SF V আর L মিলাইয়া SF1D পাবো, আর SF2 V SF2 L মিলাই SF2D পাবো। ঠিক আছে, কিভাবে পাবো এটা এখানে লেখা আছে, দেখ এই যে এক নম্বরে কি ভার্টিক্যাল ফোর্স DL প্লাস LL, এটা দরকার নাই, ফার্স্টে নিচে যেভাবে লিখবে আমি যেভাবে লিখছি, এই যে এভাবে লিখবি যে কম্বাইন্ড ভার্টিক্যাল এন্ড ল্যাটারাল ফোর্স ইকুয়াল টু 0.75 ইনটু 12.1 প্লাস 1.5। কিভাবে লিখলাম, এটা 0.1, এটা সূত্র মূলত তোর এই যে SF1D বের করার, এই যে SF1D বের করার সূত্র হচ্ছে 0.75 ইনটু এই যে ডেড লোড আর হচ্ছে লাইভ লোড, এই দুইটা এক মানে যোগ করা লাগবে। ঠিক আছে, একটা 12.1 যোগ 1.5, 0.75 ইনটু 12.1 যোগ 1.5, এটাই লিখছি, এটা আসছে 10.91। আরেকটার ক্ষেত্রে তোর একবার প্লাস নিতে হবে, আরেকবার মাইনাসের মান নিতে হবে। এই যে 0.75 কি রে? মাইনাসটা নিতে 0.75 ইনটু এই যে সূত্র মূলত এই যে এটা 0.75 ইনটু DL প্লাস LL প্লাস EQ, মানে আচ্ছা আচ্ছা আকুয়াক লোড, লাইভ লোড, ডেড লোড। তো এখানে তো আমরা বের করছি এই যে V আর L, এই দুটো তো বের করছি, এই যে বের করছি না, হুম তো এইটাই জাস্ট 0.75 ইনটু 12.1 যোগ 1.5, এটাই লিখবো একবার, যেহেতু প্লাস মাইনাস দুইটাই আছে তো আমরা দুইটা মানে বের করব। আচ্ছা শোন, শেয়ার ফোর্সটা কি হচ্ছে আমার ডেড লোডটা না? হ্যাঁ শেয়ার ফোর্স ভার্টিক্যালটা, হ্যাঁ আর হচ্ছে শেয়ার ফোর্স হচ্ছে আর ল্যাটারালটা হচ্ছে আমার লাইভ লোড। হ্যাঁ হ্যাঁ লাইভ লোড, হ্যাঁ ল্যাটারালটা হচ্ছে লাইভ লোড এখানে। তো মূলত এই দুইটার যোগফল এই যে লিখবো, এই দুইটার বিয়োগফল গুণ আকারে আর কি, 0.75 গুণ দিয়ে, এই বুঝছিস তো, এটা এইভাবে আসছে। এখন এই তিনটার মধ্যে এই যে একটা লোড পাইলাম যে 10.91, 8.09 আর এই যে 12.1, ঠিক আছে, এই তিনটাই কিন্তু লোড। এই তিনটা লোডের মধ্যে যেটা ম্যাক্সিমাম লোড ওইটাই কিন্তু আমাদের কাউন্ট করতে হবে অল টাইম, জানিস সবাই জানিস যে ম্যাক্সিমাম লোডটাই কাউন্ট করতে হয়। তো SF1D হবে 12.1, এইখানে এই যে 12.1 ম্যাক্সিমাম, যে তার কারণে আমরা 12.1 এখানে লিখে দিলাম। ঠিক আছে, এটা গেল। সেম প্রসেসে আমার এটা আবার করা লাগবে, কারণ এইটার জন্য তো এটা বের করলাম ডি, আবার এটার জন্য এবার বের করবো না। তো এটা ডি বের করার জন্য সেম প্রসেস, 0.75 ইনটু এই যে এখানে করছি 0.75 ইনটু মাইনাস 12.5, এখানে চিহ্ন যা যা আছে ওগুলোই বসায় করবি। ঠিক আছে, দরকার এমন না যে আমার মাইনাস থাকলে যা প্লাস থাকলে তা, মানে এরকম না যে সবই মাইনাস থাকছে মাইনাসই নেওয়া লাগবে। তোর যেই লোড বের করবি, যে লোড দেয়া থাকবে ওই লোডই কাউন্ট করে করা লাগবে। যেমন 0.75 ইনটু মাইনাস 12.6, এই যে মাইনাস 12.6 প্লাস 1.5 আর একবার মাইনাস 1.5। ঠিক আছে, এই যে প্লাস 1.5 মাইনাস 1.5 একবার করার পরে দেখ একটা আসছে 8.32, একটা আসছে মাইনাস 10.575 আর একটা আসছে মাইনাস 12.6। ঠিক আছে, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? মাইনাস 12.6, এই যে মাইনাস 12.6 লিখছি। এইখানে কিন্তু 12.6 মানে মাইনাসের দিক দিয়ে কিন্তু বলা যায় যে এটা সবচেয়ে ছোট, সবচেয়ে বড় 8.32 হওয়ার কথা, কিন্তু আমার যে সংখ্যায় যেটা বড় ওইটাই নিব। মাইনাস পজিটিভ ডাজন্ট ম্যাটার, ম্যাটার কখন, যখন আমি ক্যালকুলেশন করব ওই টাইমে মাইনাসই নেওয়া লাগবে, কিন্তু যখন আমার অ্যানসারটা আমি দেখতে যাব যে এই লোডটার সব যেটা সংখ্যা সবচেয়ে বেশি ওই অ্যানসারটা আমি এখানে বসাবো। বুঝছিস? আচ্ছা 12.6টা কেন বয় দাও একটু একটু কোশ্চেন হালকা করে, মানে ভ্যালু তো অন্যগুলা। এখানে ভ্যালু আসছে একবার 8.32, একবার আসছে মাইনাস 10.575, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই দুইটার মধ্যে আর এইটা আমার টোটাল লোড কিন্তু তিনটা, এখানে একটা হচ্ছে 12.6, একটা হচ্ছে 8.32, একটা হচ্ছে মাইনাস 10.57। ঠিক আছে, হ্যাঁ এখন এই তিনটার মধ্যে সবচেয়ে যেটা বড় ওইটাই আমি নিব। এখন সবচেয়ে বড় সংখ্যা দিলে কিন্তু 12.6। ঠিক আছে, এই জন্য এখানে আমি 12.6টা লিখছি। আচ্ছা ঠিক আছে, আবার সেম ভাবে আবার আরেকটা বিম দেখ, এটা হচ্ছে বিম 59। ঠিক আছে, এই যে বিম, এই যে এটা এতক্ষণ 48 করছে, এবার 59টা করি। 59 এর ক্ষেত্রে আবার সেম ভাবে, তো ফার্স্টে কি আমার এই যে SF1V নিব, SF1L নিব, তারপরে SF2V নিব, SF2L নিব। তো বিম 5, এটা হচ্ছে বিম 59 না, ফ্রেম 1 এর জন্য বিম 59। এখন যাই, এই যে ফ্রেম 1 এর জন্য 59 ছিল, এই যে এটা, এই যে বিম 9, 9 আর 5 সেম, যার কারণে শুধু 9 লেখছি এখানে। তো এখানে দেখো 8.6 আছে, মাইনাস 6.4, মাইনাস 15.1, 2.2, মাইনাস 7.3, এখানে 5টা লোড আছে। ঠিক আছে, এর মধ্যে SF1টা এই যে প্রথমটা যে লেখাই আছে SF1 8.6, তো আমি দেখো এখানে
এই যে 8.6 বসাইছে, ঠিক আছে। তারপরে SF2 SN হচ্ছে -6.4, এই দেখো এইখানে আবার 2 -6.4 বসাইছে, ঠিক আছে। এটা কিন্তু ভার্টিক্যালের জন্য। আর ল্যাটারালের জন্য আবার যাব, ল্যাটারালের জন্য আমরা যে লেটটা করছি, যে ল্যাটারালের জন্য আসি, এই যে বিম 9, এই যে বিম 9 এটা এর জন্য কি কত করছি 4.9, যেহেতু একটাই আছে তো আমার এইখানে একবার হবে প্লাস মাইনাস 4.9, আবার এইখানে হবে +-4.9। ওকে, ল্যাটারালি দুইটাই সেম। এরপরে সেম ভাবে আবার আমি এই যে 0.75 ইনটু কি করছি আর না করি নাই, তো এইভাবে আবার 0.75 ইনটু তখন হবে কি 8.6 4.9, তো আমার একটা আসছে 10.125, ঠিক আছে। আর আমার দেখ 10.2 আসছে, বিয়োগ নাকি? 10 এটা 1, এরপর একটা বিয়োগ করছস তাই না? বিয়োগ করে হচ্ছে যেটা বড়, মানে প্রথমে যোগ সাইন দিয়ে এটা কত পাইছি, প্রথমে 4.9 দিয়ে যোগ করে একটা ভালো পাইছে, বিয়োগ করে আরেকটা ভালো পাইছে, এরপর তিনটার সাথে কম্পেয়ার না? হ্যাঁ, যেটার মধ্যে যে তিনটার মধ্যে যেটা সবচেয়ে বড় হবে ওইটাই আমার SF1D হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হতে পারে তাই? 8.6 আছে, আমি কিন্তু এখানে 8.6 বসাই নাই কেন, আমার এই যে অলরেডি কিন্তু আমার 10.12 এটা কিন্তু বড় একটা মান চলে আসছে। 8.6 10 পয়েন্ট আর 2 পয়েন্টের মধ্যে সবচেয়ে বড় 10 পয়েন্ট, তো আমি এইখানে এই জন্য 10 পয়েন্টটা বসাইছি, বুঝছিস। মানে ওই যে এখানে যেটা আছে ওইখানে এটা বসাই দিব, তাহলে কিন্তু হবে না, তোকে চেক করে দেখানো কোনটা হবে। প্রথমবার বসায় মিললে যদি কেউ ভুল বুঝে বসায় দেয় তাহলে তো মারা। হ্যাঁ, এটাই তো, এটা তো করা যাবে না, তো এর জন্য প্রপার করে দুই প্লাসও করা লাগবে মাইনাসও করা লাগবে, তাইলে তুই বুঝতে পারবি যে এমন না যে প্লাস মানেই তো বড় হবে, তাইলে আর মাইনাস করার দরকার নাই, এমনি করলে হবে না। প্লাস দেখ এটা কিন্তু মাইনাসটা বড় আসছিল, এই যে প্রথমটার ক্ষেত্রে কিন্তু প্লাস 8 আসছে, মাইনাস করে কিন্তু -10 আসছিল, তার মানে কি প্লাস মাইনাস আমার দুইটাই করাবে, করার পরে তো কম্পেয়ার করে যেটা বড় পাবো ওই মানটা এখানে বসাবো, সেম সেম টু। তো এটা বুঝছিস সবাই? আচ্ছা হৃদয় শুন, প্রশ্ন আছে এই যে মনে কর B4B8 যে সমান, এটা কি আগের থেকে ম্যাম করে দিব? এইটা তোর বলে দিবে ম্যাম যে তুমি কোন বিমের জন্য করবা, কারণ তোর তো সবগুলা, তুই তো এতগুলা তোর করতে দিবে না, বা এতগুলো করার টাইম তুই পাবি না, এতগুলো তোর দিবে না। অথবা আবার এই যে চিত্র এরকম একটা প্ল্যান দিয়ে দিবে, মনে কর সর্বোচ্চ এরকম একটা যে প্ল্যান দিয়ে দিবে, বিম টিম লেখা থাকবে, তো তোরে বলে দিবে যে যে কোনো একটা বিমের লোডও দেওয়া থাকবে, তো লোডও দেওয়া থাকলে বলবে B8 এর একটা বের করে দেখ, B8 এর লোড কম্বিনেশন দেখাও, এরকম বলতে পারে। আদারওয়াইজ এরকম থাকতে পারে, অথবা অথবা এই যে এরকম বক্স করে SF V1 B এর মান দেওয়া থাকবে, L এর মান দেওয়া থাকবে, D এর মানটা ফাঁকা থাকবে, আর V2 VL দেওয়া থাকবে, এই D এর মানটা ফাঁকা থাকবে, এভাবেও দিতে পারে। আবার এরকম আমার প্ল্যান মেহেদি হৃদয়, হৃদয় ওই চাইছে যে B4 আর B8 কি একই কিনা এটা কি ম্যাডাম করবো কিনা, তো একটা প্ল্যান রাখ, এটাও তো না না, এটা তো তোরা বলে দিবে না, এটা তো তুই দেখে বুঝতে হবে কোনটা কোনটা এই যে দেখা যাচ্ছে যে লেখা দেখ 4 5 6 7 আর হচ্ছে 8 9 10 11, এই চারটা তো একই তাই না, আর উপরের টপটাও একই, তো এটা বুঝে নিতে হবে, এটা কইয়া দিব না যে কেউ যে হ্যাঁ, এটা তো বলে দিবে না, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে, বুঝছোস। এটা এটা গেল শেয়ারের ক্ষেত্রে, এটা গেল শেয়ার। এরপর আসবে হচ্ছে মোমেন্টের, ঠিক আছে। এই ফ্রেম 1 এর একবার শেয়ার রিলেশন বের করব, একবার মোমেন্টের লোড কম্বিনেশন বের করব, ধরে যে এই যে ডাইরেক্ট ক্যালকুলেশনটা কোনো তফাৎ মানে কোনো ডিফারেন্স নাই দুইটার মধ্যে, দুইটা সেম। তো শেয়ার বুঝছোস নাকি তাই বলা, মোমেন্টও বুঝবি? হ্যাঁ বুঝছি। শেয়ার বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোমেন্টে দেখ, মোমেন্টে যাই। আচ্ছা, মোমেন্টের ক্ষেত্রে এরকম ফার্স্টে এরকম এই যে বক্স আঁকাই নিবি সবাই, এই যে বক্স আঁকাই নিলি, প্রথমে আসলো BM1V, BM1L, BM1D, BM নট V ইকুয়াল টু D, তারপরে এটা আসলে এক্সট্রা আসছে, ওটা কেন আসছে ওটা আমি দেখাই দিব। তারপরে BM2V, BM2L, BM2D, মানে V আর L তোর দেওয়া আছে, মানে এই দুইটা দেওয়া থাকলে তুই BMD টা বের করতে পারবি, তাই না? এখন এই দুইটা আমি দেখে বুঝবো কেমনে, মানে আমি ওই যে কি বলে এটারে ফিগার দেখে বুঝবো কেমনে? তো ফ্রেম 1 এ চলে যাই আবার, ফ্রেম 1 এই যে ফ্রেম 1 এ দেখ BM1 কত নম্বরে আছে, 3 নম্বরে আছে না? এটা কিন্তু ভার্টিক্যালের জন্য,
ঠিক আছে, এটা ঘুলাই ফেলিস না। একটা কিন্তু এই যে ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে ল্যাটারাল, দুইটা কিন্তু ভিএল আলাদা। তো আমি ফার্স্টে ফ্রেম ওয়ান যেটা, এটা কিন্তু ভার্টিক্যালের জন্য দেখাইতেছি। ঠিক আছে, ভার্টিক্যালের জন্য বিএম1 কত 3 নম্বরে, এই দেখ 3 নম্বরে কি আছে 1 2 3 -0.1, তার মানে আমি এখানে বসাবো -28.1, পাইছি 28.1 পাইলাম। এরপরে BM2V, ভি এর জন্য দেখ এটা কত আছে, এখন এখানে এই দেখ BM2, BM1, BM2 5 নম্বরে আছে, BM2 টা 5 নম্বরে আছে দেখ। তো আমার 1 2 3 4 5 -31.8, এইখানে দেখ এই যে BM2 টা দেখ -31.8, বুঝছিস? হ্যাঁ বুঝছি। তারপরে আসলে আবার এবার হচ্ছে BM1L, ঠিক আছে, BM1L টা এই যে আবার ল্যাটারাল লোডের জন্য, BM। তো BM1L টা দেখেন BM1 কততে আছে 2 এ আছে, মানে 2 নাম্বারটা কত 12.9 -12.9। তো আমি এখানে BM1L মাইনাস প্লাস মাইনাস 12.9, এখানে প্লাস মাইনাস কেন আসলো, ল্যাটারালে তো তুই বললাম যে দুই পাশ থেকে আসতে পারে, যার কারণে ল্যাটারালের ক্ষেত্রে সবসময় দেখ প্লাস মাইনাস আছে সব ক্ষেত্রেই। ঠিক আছে, তো BM1 পাইলাম ওইখান থেকে 12.9, আবার ওইখান থেকে আবার 10.9 BM2 পাবো, এই যে ল্যাটারালের ক্ষেত্রে এই যে 10.9, এই যে 10.9 BM2, ঠিক আছে, এই যে লেখা আছে BM2, 3 নম্বরে আছে 1 2 3 নম্বরে BM2। তো এটা পাইলাম এইভাবে। তো এরপরে তোর আবার এই সেম প্রসেসে এই যেভাবে 0.75 ইনটু এই যে -28.1, একবার দেব +12.9, একবার দিব -12.9, দেওয়ার পরে আমি দেখলাম একটা আসছে -12, প্লাস দেওয়ার পরে আসছে -12, মাইনাস দেওয়ার পরে আসছে -31.3, ঠিক আছে। তার মানে আমার -12 বড় না 31 বড় না 28 বড়, এখানকার -31 বড়, তার মানে এই যে আমি এখানে লোড কম্বিনেশনে -31 বসাবো, এই যে -31 পাইছি, গেল। তারপরে আবার এই যে এটার ক্ষেত্রে, এই যে এই পাশের ক্ষেত্রে -31.8, এই যে কই গেল, এই যে -31.8, আর একটা পাইছি হচ্ছে +-10। তো এই যে 0.75 ইনটু -31.8 মাইনাস, একবার দিব +10.9 আর একবার দিব -10.9, তো একবার আসছে -15.6, একবার আসছে 32, আর একবার আসছে 31.8। তো আমার 32টা সবচেয়ে বড় এখানে, তো আমি এই 32টা এখানে লিখছি। ঠিক আছে, গেল, বুঝছিস? এটা সেম, কিন্তু সেম না? এখন মাঝখানে এই যে BM নট একটা আছে না, V ইকুয়াল টু D, এটা দেখ এখানে আমার BM নট কিন্তু শুধু এই ভার্টিক্যালি যেটা আমরা করছিলাম ওইটার মধ্যে আছে, এই যে BM নট, ঠিক আছে, কয় নাম্বার আছে 1 2 3 4, 4 নাম্বার, তার মানে 1 2 3 4 19.3, এই 19.3 এইখানে বসাইছি, এই যে 19.3। আর তুই ল্যাটারালের ক্ষেত্রে দেখ BM নট কিন্তু নাই, BM নট বলতে কিছু নাই, আমরা বেরি করি নাই। তার মানে কি ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা একবার কি করছিলাম, প্রথম মোমেন্ট নিছিলাম, লাস্টের মোমেন্ট নিছিলাম, মাঝখানে একটা মোমেন্ট নিছিলাম, এই যে মাঝখানের মোমেন্টটা ওটাই হচ্ছে আমার এম নট, ওইটাই আমি এখানে বসাইছি এই যে 19.3। ঠিক আছে, বুঝছিস এম নটটা কেমন হচ্ছে? আচ্ছা, এইটাই হচ্ছে লোড কম্বিনেশন, আর কোনো নাই। আর বাকি এই যে নিচে যেগুলো দেখতেছিস এগুলো ফ্রেম 2 এর জন্য, ফ্রেম 3 এর জন্য, সব সেম তোর যে কোনো একটা করতে দিবে তাইলে হয়ে যাবে। তো মানে ক্যালকুলেশন অফ কি বলি, আর্টিকেল লোড, এটা কিন্তু শেষ হয়ে গেল, মানে আচ্ছা, এই যে লাস্ট স্লাইডের আবার আদার্স বিম B20 ওইগুলা কি, এবার ওইগুলা বাদ। আমারে আবার এটা বোঝা তো V ইকুয়াল টু D, ওটা বোঝা পেন্ডিং মোমেন্ট। এটা হচ্ছে পেন্ডিং মোমেন্টে তো আমারও সমস্যা আছে। পেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে দেখ এখানে কি BM নট আমি 19.3 কিভাবে পাইলাম, তাই তো এই দেখ এখানে দেখ ফ্রেম 1 এ দেখ BM নটটা কোথায় আছে, দেখ 1 2 3 4 নম্বরে আছে, ঠিক আছে, তার মানে 1 2 3 4, এই 4 নাম্বার পয়েন্টটা কত 19.3, ঠিক আছে, এই 19.3টাই আমি এখানে বসাইছি। যেহেতু নাই, মানে আমরা মাঝখানের ইটা নেই না, ল্যাটারালি আমার মোমেন্ট মাঝখানে জিরো, তুই গ্যাসে বসাই দেখিস যে ল্যাটারালের ক্ষেত্রে যখন তুই মোমেন্ট গুলো বসাইছিস মাঝখানের ভ্যালু গুলা বেশিরভাগ ভ্যালু জিরো আসছে, ঠিক আছে, কারণ মাঝখানের দিকে মোমেন্ট অত থাকে না,
শুধু প্রথমে থাকে আর লাস্টে থাকে। তো যার কারণে বিএম ল্যাটারালের ক্ষেত্রে আমরা শুধু BM1 আর BM2টা নেই। আর ভার্টিক্যালের ক্ষেত্রে B1 BM1ও নেই, একদম 21 নাম্বারটাও নেই, মাঝখানেরটাও নেই। ঠিক আছে? তোর গ্রাস যারা করছিস তারাই বুঝতেছিস মেইনলি, গ্রাস না করলে এটা বোঝা যাবে না। তো এখন যারা করে নাই, যার কারণে বলতেছি যে BM0টা দেখ ভার্টিক্যালের ক্ষেত্রে দেওয়া আছে, মানে 4 নাম্বারটা মূলত 1 2 3 4, এই 4 নাম্বার মানটাই দেখিয়ে দিবি সবগুলোর ক্ষেত্রেই। BM0 এটাই হবে। এই যে করতে যাই, দেখ 8 9 এর জন্য করতে যাই, 8 9 এর জন্য জাস্ট BM0টা দেখাইলাম। 8 9 ফ্রেম 1 ভার্টিক্যাল, ফ্রেম 1 জন্য 8 9, এই যে 8 9 মানে এটা 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 কয় নম্বরে আছে? 4 নম্বরে। তার মানে 1 2 3 4, 4 নম্বরে কত আছে? 2.2, তাই না? M0টা আছে 2.2। এই দেখ এখানে যায় আমি নটটা পাবো, এই যে 2.2। তার মানে তোর ওই যে বিএম নট যেটা মানটা থাকে ওটাই বসাই দিমু তো এটা। হ্যাঁ ওটাই বসাই দিব। হ্যাঁ, কারণ এখানে যেহেতু ল্যাটারালিতে আমার কোনো M0 নাই, কারণ ল্যাটারালি কোর্সে আমার M0 সবসময় 0ই থাকে, যার কারণে আমরা এই ভার্টিক্যাল থেকে যেটা পাবো ওইটাই বসাবো। ঠিক আছে? বা V = T যেটা বলেই দিছে, মানে ভার্টিক্যাল যেটা ডেড লোড ওইটাই মানে সেম। তো যার কারণে এই ওইখান থেকে যেটা পাবো ওইটাই বসাই দিই। ঠিক আছে, বুঝছিস? বাকিগুলোও সব সেম ভাবে সবগুলা করছে। আর যেনতেই দেখ এই 0.752, এই যে ডেট কম্পিলেশন, এইটা যোগ এইটা বিয়োগ এইটা, এই তিনটার মধ্যে যেটা বড় হবে ওইটাই আমার হবে এই যে SF1D বা PM1D যেটাই বলিস। বুঝছিস? হ্যাঁ বুঝছি স্যার। আর কোনো কনফিউজিং আছে কারোর এখানে? না না। আচ্ছা, তাহলে এরপরে আসতে মনে করেন। হ্যালো ছোট ভাই, আমাকে একটু যদি এই জিনিসটা একটু শুরু থেকে দেখাইতা। ভাই তাহলে প্ল্যানটা একবার করে পরে আপনাকে আমি এটা দেখাই দিই আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ এটার সাথে বিম ডিজাইনের এমন কোনো কানেকশন নাই, এক জায়গায় আছে, ওটা আমি বলে দেবো। আচ্ছা, বিম ডিজাইনে আসি। এটা কি 9 নাম্বার? এটা হচ্ছে বিম ডিজাইন অফ বিম। ঠিক আছে? এটা কি 9 নাম্বার? এটাই কি লাস্ট? না, এরপরে কি বলবো, একটা হইছে কেবল লোড কম্বিনেশন হইছে, এরপরে বিম ডিজাইন অফ বিম আছে, ডিজাইন অফ কলাম আছে, তারপরে আরেকটা কি আছে ওই যে ওয়েল্ডিং এর ওইটা আছে, কানেকশন, ডিজাইন অফ কানেকশন ওইটা আছে। আচ্ছা মেহেদি, আদার্স বিম দিয়ে যে কিছু করছে ওটা কিসের জন্য? না না, ওইটা বাদ, ওইটা কোনো দরকার নেই, ওইটা অল্টারনেটিভ মনে হয়, ওইটা দরকার নেই। এটা ওই লোড কম্বিনেশন ফর কলামের জন্য বুঝাই দিবি না? হ্যাঁ, কলাম টলাম সবই করবো, প্যারা নাই। কলামের একটু অর্ধেক বুঝছি আমি, বাকি অর্ধেক কালকে একটু দেখা লাগবে, ওটা প্যারা নাই। সেই কইছিস। আচ্ছা, বিম দেখ শেষ কর, কলামও দেখ। আগা চল এটা তো বুঝছো। আচ্ছা, হ্যাঁ বিমে দিল, পড়া বিম ডিজাইনের ক্ষেত্রে, বিম ডিজাইনের ক্ষেত্রে যে ফার্স্টে আমার এই টেবিলটা আঁকায় নেওয়া লাগবে সবার আগে। এই যে অ্যাপেন্ডিক্স এটা দেয়া থাকবে, এটা দিবে অথবা ম্যাম কিছু একটা করে দিবে, জানি না কি করবে, কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা লাগবে আর কি এই বিমের এটার ক্ষেত্রে। তো কিভাবে কি করছেন তোরা দেখাইতেছি সবাই, সবকিছু এই যে এর মধ্যেই দেওয়া আছে, জাস্ট খুঁজে খুঁজে বের করা লাগবে। আমি কিভাবে কি ওটা আমি দেখাইতেছি, এখানে কিছু বোঝার বিষয় আছে, ওটাও যা দেখা লাগবে আর কি। তো ফার্স্টে এই বক্সটা আঁকাই নিবি সবাই। ঠিক আছে? যখন ডিজাইন অফ বিম আসবে বক্সটা আঁকাই নিবি। আঁকানোর পরে আমরা কিন্তু ওই যে B4 B8 মানে বিমের জন্যই করতে, ফ্রেম 1 বিম 4 বিম 8 এই দুটোর জন্য করতেছি। ঠিক আছে? তো MD = 32। এই MD তে 32টা কিভাবে পাইলাম এটা দেখাই। এই যে এইখানে যে আমরা যে ফ্রেম 1 এর জন্য, ঠিক আছে, ফ্রেম 1 এর জন্য আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট যেটা বের হইছে ওইটাই আমরা এখানে MD হিসেবে কাউন্ট করব। তো এইখানে দেখ ম্যাক্সিমাম BMD কত আসছে, একটা আসছিল তোর 28, একটা আসছিল তোর 12, একটা আসছে 30.8, একটা আসছে 31.8, একটা আসছে 10.9, একটা আছে 32। এইগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 32, তাই না? এই 32টাই আমার হবে এখানে MD টা, বুঝছিস? আরেকবার কর। মানে
এই যে আমার মোমেন্টের ম্যাক্সিমামটা না তিনটার ভিতর ম্যাক্সিমাম মোমেন্টটা, যেহেতু আমরা ডিজাইন টেবিল ফর বিম মোমেন্টের জন্য করতেছি, এরপর শেয়ারের জন্য আছে, মোমেন্টের জন্য করতেছি। এই যে 32 এটা অ্যাপেন্ডিক্সের সাইডে এইভাবে লিখে রাখতে পারিস যে লোড কম্বিনেশনের সবচেয়ে বড় ভ্যালুটা একটা ভি আর একটা এম, মানে বড় ভ্যালুটা নিতে হবে আমার এখানে, সবচেয়ে ম্যাক্সিমাম যে ভ্যালুটা এখানে আছে। দেখ আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে কিন্তু 32। ওকে, তোর একটা মধ্যে আছে 28, 12, 30, 19, 31, 10, 32। এই 32টা ম্যাক্সিমাম, যার কারণে আমি এখানে এমডিটা কত নিছি, 32 নিছি। বুঝছিস? হইছে সবার? বুঝছিস? আগাই। হ্যাঁ, আগা আগা। এরপরে দেখ জেড রিকোয়ার্ড, ঠিক আছে? এম এর পরেই আসতেছে, এমডি এর পরে আসতেছে জেড রিকোয়ার্ড। জেড রিকোয়ার্ড 16টা কিভাবে পাইলাম এটা দেখাইতেছি। জেড মানে এখানে কি রে? দেখ জেড রিকোয়ার্ড। তো আমার এখানে একটু ক্যালকুলেশন আছে, দেখ আমি ক্যালকুলেশনটা দেখাই। এইখানে দেওয়া আছে, এটা এখানেই দেওয়া আছে যে ইফ এফবি ইকুয়াল টু 0.6 এফওয়াই, ঠিক আছে? এখানে এফওয়াই এর মান 40 দেওয়া ছিল, এটা দিয়ে দিবে 40 দেওয়া ছিল, যার কারণে আমার 40 দিয়ে গুণ করার কারণে আসছে 24, ঠিক আছে? 0.6 এফওয়াই এর মান 40 বসালে আসছে 24। তারপরে আমার এমডি ইজ ইন কিপ, এখানে দেখ কিপ পার ফিটে আছে এগুলা, ঠিক আছে? এখানে কিপে আছে, হয়ে গেল। আমি কিপে আছে, কিপ পার ফিট কেন বললাম, আমরা যেগুলো বের করছিলাম ইসে ওর কি বলে গ্রাসপে, ওখানে যেগুলো বের করছিলাম ওগুলা কিন্তু কিপ পার ফিটে বের করছিলাম সবগুলা, কিন্তু আমার এখানে লিখছে সব ভ্যালু দেখ ইঞ্চিতে দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স বল, তারপরে যে এইখানে যে ভ্যালুগুলা এখানে কিন্তু সব ইঞ্চে দেওয়া আছে। ওকে, তো আমার ফিট থেকে নেওয়া লাগবে। আচ্ছা অ্যাপেন্ডিক্স কোনটা এটা ইউজ করতেছস? ওই ডব্লিউ সেকশন না এই যে এইটা সে কি এটা সেকশন? কোনটা? এই যে এটা এস সেকশন। এস সেকশন না তো, এইটা কি, এটা কোন ইসের মধ্যে আছে দেখ, এস সেকশন ফর বিম, আমরা বিম করতেছি না এখন, তো for বিমের beam। সেকশনে যাবি আর কি। এস সেকশন ফর বিম, ওইখানে যা পাবে এটা। তো ইঞ্চের হিসাব পরে আসবে, আগে এটা দেখ, এখন এটা দেখ। তো তারপরে আমরা কি জেড রিকোয়ার্ডটা বের করব না? এখন কি করতে হবে, এই যে এমডি ইজ ইন 0 রিকোয়ার্ড ইনটু ইজ এমডি ইনটু, এই যে এখান থেকে দেখ সবাই সেম যা যা আছে তাই লিখছি, বাই 24, মানে কি এমডি বাই 2 হইতেছে। তুই সেখানে হ্যালো, হচ্ছে যেটা পাবো এমডি এর 2 ভাগ করলে আমরা এই ভ্যালুটা না 2 ভাগ করলে কেমনে হইতেছে? এখন এই যেখানে 2 ভাগ করলে তুই পাইতেছিস, সেখানে 40 দেওয়া ছিল বলে তোর এটা মানটা এইভাবে